রাশিয়ার রাজধানী মস্কোতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে চীনা নববর্ষ উদযাপন। সোমবার শহরের কেন্দ্রে ঐতিহ্যবাহী সিংহ নৃত্য, লাল সোনালী লণ্ঠন আর চীনা পণ্যের বিশেষ বাজারের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়। চীনা নববর্ষ, যা স্প্রিং ফেস্টিভ্যাল নামেও পরিচিত, চীনা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী নতুন বছরের সূচনা। সাধারণত জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই উৎসব শুরু হয় এবং চলে প্রায় 15 দিন। এ সময় পরিবারগুলো একত্রিত হয়, বিশেষ খাবার পরিবেশন করা হয়, শিশুদের লালখামে উপহার দেওয়া হয় এবং আতশবাজি ও ড্রাগন সিংহ নাচের মাধ্যমে অশুভ শক্তি দূর করার প্রতীকী আয়োজন করা হয়। মস্কোতে আয়োজিত উৎসবে ছিল ঐতিহ্যবাহী চীনা সঙ্গীত পরিবেশনা, ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং দর্শনার্থীদের জন্য খাবারের ব্যবস্থা। তুষার ঢাকা প্রাঙ্গণে লাল সোনালী আলোকসজ্জা যেন চীনের উৎসবের আবহই তুলে ধরে। মস্কোতে চীনা জনগোষ্ঠী তুলনামূলকভাবে ছোট হলেও চীনা সংস্কৃতির প্রতি রুশদের আগ্রহ দিন দিন বাড়ছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের সাথে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে রাশিয়া চীন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে বলেও মনে করছেন অনেকে। দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি দারুণ একটি আয়োজন। মস্কোতে এটি তৃতীয় বছর হচ্ছে আর প্রতি বছরই আরও সুন্দর হচ্ছে। এমন উৎসব মিস করা অসম্ভব। রং আর আলোয় ভরপুর এই আয়োজন আমাদের খুব ভালো লেগেছে। আমি আমার দেশ থেকে এখন অনেক দূরে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে আমি চীনেই আছি। রাশিয়া ও চীনের সম্পর্ক আরো এমন সাংস্কৃতিক আয়োজন কেবল বিনোদনই নয়, বরং কূটনৈতিক সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখে বলে মত সংশ্লিষ্টদের। বহু সাংস্কৃতিক এই আয়োজন মস্কোবাসীর কাছে নতুন মাত্রা যোগ করেছে আর দুই দেশের বন্ধুত্বে দিয়েছে উৎসবের রং। চৈতি সরওয়ার, ৭১।